আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? বেশিরভাগ মানুষ মনে করেন এটি কেবল একটি সাধারণ ধর্মীয় জায়গা। কিন্তু যদি বলি এই ছোট্ট দেয়ালের ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য? এখানে এমন একটি লাইব্রেরি আছে যেখানে সাধারণ মানুষের ঢোকা একদম নিষেধ। গবেষকরা বলেন সেখানে যীশু খ্রিস্টের জীবনের অনেক গোপন তথ্য রাখা আছে। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু জানবেন যা আপনার চিন্তাধারা বদলে দেবে। আজ আমরা ভ্যাটিকান সিটির সেই সব অন্ধকার গলিতে ঘুরব, যা আগে কখনো কোনো ডকুমেন্টারি আপনাকে বলেনি। ভ্যাটিকান সিটি হল ইতালির রোম শহরের ভেতরে থাকা একটি স্বাধীন দেশ। এটি আয়তনে এতটাই ছোট যে মাত্র আধা ঘন্টায় পুরো দেশ হেঁটে ঘোরা যায়। এটি মাত্র ১১০ একর জমির ওপর দাঁড়িয়ে আছে। এর আকার মাত্র ১০টা বড় ফুটবল মাঠের সমান হবে। কিন্তু এই ছোট্ট জায়গায় পা রাখলেই এক অদ্ভুত গম্ভীর অনুভূতি হয়। চারদিকে বিশাল সব পাথরের দেয়াল আর অদ্ভুত সব মূর্তির মেলা। সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের জন্য এটি সবচেয়ে পবিত্র জায়গা। ইতিহাসের পাতায় এই ছোট্ট দেশের গুরুত্ব অনেক বেশি। এই পবিত্র শহরের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭০০ বছর আগে। তখন রোমের সম্রাট ছিলেন কনস্টান্টাইন। তিনি যীশু খ্রিস্টের প্রধান শিষ্য সেন্ট পিটারের কবরের ওপর একটি গির্জা বানান। এরপর থেকে চার্চের প্রধান বা পোপেরা এখানে থাকতে শুরু করেন। তবে আধুনিক ভ্যাটিকান সিটি দেশ হিসেবে তৈরি হয়েছিল ১৯২৯ সালে। ইতালির সাথে একটি চুক্তির মাধ্যমে এটি পূর্ণ স্বাধীনতা পায়। মূলত ক্যাথলিক ধর্মকে রক্ষা করার জন্যই এই আলাদা দেশ বানানো হয়েছিল। তখনকার সময়ে এটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্মীয় কেন্দ্র। ভ্যাটিকান সিটির প্রধান গির্জা বা সেন্ট পিটার্স ব্যাসিলিকা বানাতে অনেক সময় লেগেছিল। এটি বানাতে সময় লেগেছিল প্রায় ১২০ বছর। এই বিশাল কাজে ব্যবহার করা হয়েছিল সাদা মার্বেল আর দামি পাথর। তখনকার দিনের সবচেয়ে দক্ষ শিল্পীরা এখানে দিনরাত কাজ করতেন। তারা কোনো আধুনিক মেশিন ছাড়াই এই বিশাল গম্বুজ তৈরি করেছিলেন। এই কাজে হাজার হাজার দক্ষ কারিগর আর শ্রমিক অংশ নিয়েছিলেন। তারা দূর থেকে বিশাল সব পাথর বয়ে নিয়ে আসতেন। এই নির্মাণ কাজ আজও সারা বিশ্বের গবেষকদের অবাক করে দেয়। এই শহরের প্রতিটি দেয়াল আর ছাদ এক একটি আর্ট গ্যালারি। সেন্ট পিটার স্কয়ারের ডিজাইন এত সুন্দর যে ওপর থেকে দেখলে চাবির মতো মনে হয়। এখানকার সিস্টিন চ্যাপেল বা বিশেষ প্রার্থনা কক্ষের ছাদ দেখার মতো। সেখানে মাইকেলেঞ্জেলো নামের এক মহান শিল্পী ৪ বছর ধরে ছবি এঁকেছিলেন। মাটির নিচে রয়েছে মাইলের পর মাইল লম্বা গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গগুলো দিয়ে পোপেরা বিপদের সময় পালিয়ে যেতেন। এখানকার প্রতিটি খোদাই করা নকশায় অনেক পুরনো সংকেত লুকিয়ে আছে। বিশেষ করে মাটির নিচের সমাধিগুলো এক অদ্ভুত রহস্যের পরিবেশ তৈরি করে। ভ্যাটিকান সিটির ইতিহাসের সাথে অনেক বড় বড় মানুষের নাম জড়িয়ে আছে। পোপ দ্বিতীয় জুলিয়াস ছিলেন একজন অত্যন্ত সাহসী এবং রাগী মানুষ। তিনি চেয়েছিলেন ভ্যাটিকানকে শিল্পের রাজধানী বানাতে। তার কথাতেই মাইকেলেঞ্জেলো আর রাফায়েলের মতো শিল্পীরা এখানে কাজ শুরু করেন। তবে এখানে অনেক বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াইয়ের গল্পও আছে। অনেক পোপকে এই দেয়ালের ভেতরে বিষ খাইয়ে মারা হয়েছিল। আবার অনেক শিল্পী তাদের কাজের জন্য এখানে মাসের পর মাস বন্দী ছিলেন। রাজপ্রাসাদের অন্দরে থাকা সেই সব দীর্ঘশ্বাস আজও বাতাসে ভেসে বেড়ায়। ভ্যাটিকান সিটি গত কয়েকশো বছরে অনেক বড় বড় যুদ্ধের সাক্ষী হয়েছে। ১৫২৭ সালে রোম যখন আক্রান্ত হয় তখন ভ্যাটিকানে ব্যাপক লুটপাট চলে। অনেক পোপকে জীবন বাঁচাতে গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে হয়েছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী রোম দখল করলেও ভ্যাটিকানে ঢোকেনি। তারা এই পবিত্র শহরের সীমানাকে সম্মান জানিয়ে বাইরে দাঁড়িয়েছিল। শত বছর ধরে অনেক রাজা আর সম্রাট এই জায়গা দখল করতে চেয়েছিলেন। কিন্তু পোপদের রাজনৈতিক বুদ্ধির কাছে সবাই বারবার হার মেনেছে। ভ্যাটিকান সিটির ইতিহাসে ধ্বংস আর ক্ষতির কিছু কালো অধ্যায়ও আছে। ১৫০০ সালে নতুন গির্জা বানানোর জন্য পুরনো অনেক কাঠামো ভেঙে ফেলা হয়েছিল। সেই সময় অনেক পুরনো পুঁথি আর মূল্যবান আর্ট নষ্ট হয়ে যায়। অনেকে বলেন সেই সময় যিশুর আমলের অনেক গোপন প্রমাণ মুছে ফেলা হয়েছিল। এছাড়া ফরাসি সম্রাট নেপোলিয়ন যখন রোম দখল করেন তখন অনেক সম্পদ লুট হয়। ভ্যাটিকানের অনেক সোনা আর রূপার গয়না ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সব সম্পদ আর কখনো এই পবিত্র শহরে ফিরে আসেনি। ভ্যাটিকানকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক হল তাদের সিক্রেট আর্কাইভ বা গোপন লাইব্রেরি। সেখানে কয়েক হাজার মাইল লম্বা শেলফে লক্ষ লক্ষ বই আর চিঠি আছে। অনেক গবেষক দাবি করেন সেখানে এলিয়েন বা পরজীবীদের নিয়ে তথ্য আছে। আবার অনেকে মনে করেন সেখানে টেম্পলার নাইটসদের গোপন ধনের ম্যাপ লুকানো আছে। ভ্যাটিকান কেন সবাইকে সেখানে ঢুকতে দেয় না তা নিয়ে অনেক প্রশ্ন আছে। ব্রিটিশরা এই লাইব্রেরি থেকে অনেক মূল্যবান তথ্য চুরি করেছিল বলে শোনা যায়। আধুনিক গবেষকদের একাংশ মনে করেন ভ্যাটিকান অনেক সত্য দুনিয়া থেকে লুকিয়ে রেখেছে। ভ্যাটিকানে অনেক অলৌকিক আর ভয়ের গল্প প্রচলিত আছে।
স্থানীয়রা বলেন রাতে সেন্ট পিটার স্কয়ারে অদ্ভুত সব ছায়া দেখা যায়। পোপ নবম পায়াসের আত্মা আজও তার পুরনো ঘরে ঘুরে বেড়ায় বলে অনেকে মনে করেন। এই শহরের কিছু অন্ধকার ঘরে ঢুকলে গা ছমছম করে ওঠে। ভ্যাটিকানের ভেতর আজও এক্সরসিজম বা ভূত তাড়ানোর কাজ করা হয়। ক্যাথলিক চার্চের প্রধান ভূত তাড়ানো বিশেষজ্ঞ এখানেই থাকতেন। তিনি তার জীবনে হাজার হাজার ভূত তাড়ানোর দাবি করেছিলেন। এই শহরের শান্ত পরিবেশের নিচে যেন এক অজানা ভয় লুকিয়ে থাকে। ভ্যাটিকান সিটি নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আর লোককথা আছে। বলা হয় এই শহরটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আগে একটি সার্কাস ছিল। সম্রাট নিরো সেখানে খ্রিস্টানদের ওপর অনেক অত্যাচার করতেন। লোককথা অনুযায়ী সেন্ট পিটারকে উল্টো করে ক্রুশে দেওয়া হয়েছিল ঠিক এই মাটিতেই। পোপোদের মাথায় থাকা মুকুট নিয়ে অনেক দৈব কাহিনী শোনা যায়। অনেকে বিশ্বাস করেন ভ্যাটিকানের পোপেরা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। এই বিশ্বাস ভ্যাটিকানকে সারা বিশ্বের মানুষের কাছে এক রহস্যময় জায়গা করে তুলেছে। ভ্যাটিকান সিটির ভেতরে এমন কিছু ঘর আছে যা গত কয়েকশো বছরে কেউ খোলেনি। পোপের ব্যক্তিগত কক্ষের নিচে একটি সোনার ঘর আছে বলে শোনা যায়। বিজ্ঞানীরা সেখানে অনেকবার স্ক্যান করার চেষ্টা করেছেন কিন্তু অনুমতি পাননি। এখানকার লাইব্রেরি যিশুর সময়ের আসল বাইবেল আছে বলে গুজব আছে। এছাড়া মাটির নিচে থাকা সেন্ট পিটারের হাড় নিয়ে অনেক অমীমাংসিত প্রশ্ন আছে। 1940 সালে এক খনন কাজের সময় কিছু হাড় পাওয়া গিয়েছিল, কিন্তু সেগুলো আসলেই সেন্ট পিটারের কিনা তা নিয়ে আজও বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। ধর্মীয় দিক থেকে ভ্যাটিকান সিটি হল সারা বিশ্বের ক্যাথলিকদের রাজধানী। এখানে হওয়া প্রতিটি উৎসব কোটি কোটি মানুষ টেলিভিশনে সরাসরি দেখেন। বড়দিন বা ইস্টার উৎসবের সময় পোপ যখন ভাষণ দেন তখন চারদিকে পিনপতন নীরবতা থাকে। এটি কেবল একটি দেশ নয় বরং এটি একটি বিশ্বাস। এখানকার রীতিনীতি গত হাজার বছর ধরে প্রায় একই রকম আছে। ভ্যাটিকান মিউজিয়ামে থাকা শিল্পকর্মগুলো মানুষের সৃজনশীলতার শ্রেষ্ঠ পরিচয়। এই জায়গাটি বিশ্ব কালচারের এক বিশাল ভাণ্ডার হিসেবে পরিচিত। ভ্যাটিকান সিটির সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব পালন করে সুইস গার্ড নামের এক বিশেষ বাহিনী। তারা গত 500 বছর ধরে একই রকম রঙিন পোশাক পরে পোপকে পাহারা দেয়। তবে আধুনিক সময়ে পোপের সুরক্ষায় অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটি বর্তমানে অত্যন্ত সুরক্ষিত এবং সুশৃঙ্খল একটি দেশ। তবে পর্যটনের চাপে এখানকার পুরনো পাথরের কাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার এই ক্ষতি কমানোর জন্য পর্যটকদের সংখ্যার ওপর কড়াকড়ি করেছে। এছাড়া শহরের পরিবেশ ঠিক রাখতে অনেক ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ভ্যাটিকান সিটি নামকরা হওয়ার পেছনে এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস বড় ভূমিকা রাখে। এটি পৃথিবীর একমাত্র দেশ যা পুরোপুরি ইউনেস্কোর তালিকায় রয়েছে। বিশ্বের অনেক নামকরা সিনেমা যেমন অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস এখানে শুটিং হয়েছে। অনেক বিখ্যাত উপন্যাসের প্রেক্ষাপট হিসেবে এই শহরকে বেছে নেওয়া হয়েছে। এখানকার আর্ট গ্যালারিগুলোতে রাখা ছবিগুলোর দাম হিসেব করা অসম্ভব। সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি একটি ড্রিম ডেস্টিনেশন। এটি কেবল একটি দেশ নয় বরং একটি জ্যান্ত জাদুঘর। আপনি যদি ভ্যাটিকান সিটি ঘুরতে যান তবে অবশ্যই খুব ভোরে যাবেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে সেখানে তিল ধারণের জায়গা থাকে না। ভ্যাটিকান মিউজিয়াম আর সিস্টিন চ্যাপেল দেখার জন্য অনেক সময় নিয়ে যাবেন। এখানকার ড্রেস কোড বা পোশাকের নিয়ম খুব কড়া। হাফ প্যান্ট বা স্লিভলেস জামা পরে ভেতরে ঢোকা একদম নিষেধ। লোকাল গাইডরা আপনাকে অনেক ছোট ছোট রহস্যের কথা বলবে যা কোনো বইতে লেখা নেই। এখানকার পোস্ট অফিস থেকে একটি চিঠি পোস্ট করতে ভুলবেন না, কারণ ভ্যাটিকানের স্ট্যাম্প পুরো পৃথিবীতে অত্যন্ত দামি আর দুর্লভ। ভিডিওর শেষে আপনাকে এমন একটি তথ্য দেব যা জানলে আপনি চমকে যাবেন। ভ্যাটিকান সিটির ভেতরে একটি ব্যাংক আছে যার এটিএম মেশিন ল্যাটিন ভাষায় কথা বলে। এটি পৃথিবীর একমাত্র এটিএম যা প্রাচীন ল্যাটিন ভাষায় কাজ করে। এছাড়া ভ্যাটিকানের নিজস্ব কোনো ট্যাক্স বা কর ব্যবস্থা নেই। এখানকার সব আয় আসে পর্যটন আর দান থেকে। আশ্চর্যের বিষয় হল এই ছোট্ট দেশে অপরাধের হার বিশ্বের সবচেয়ে বেশি, কারণ এখানে পর্যটকদের পকেট মারার ঘটনা অনেক বেশি ঘটে। অথচ এই দেশে কোনো স্থায়ী জেলখানা নেই। অপরাধীদের ইতালির পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। ভ্যাটিকান সিটি এমন এক জায়গা যেখানে ইতিহাস আর বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। এর প্রতিটি ইটের নিচে কোনো না কোনো রহস্য চাপা পড়ে আছে। বিজ্ঞান আর ধর্মের এই লড়াই আজও এই শহরের আকাশে বাতাসে খেলা করে। আমরা হয়তো কোনোদিনই ভ্যাটিকানের সব গোপন তথ্য জানতে পারব না, কিন্তু এই রহস্যই ভ্যাটিকানকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জায়গা করে রেখেছে। আপনার কি মনে হয় ভ্যাটিকানের গোপন লাইব্রেরি আসলেই কোনো বড় তথ্য লুকানো আছে? কমেন্ট করে আমাদের আপনার মূল্যবান মতামত জানান। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন সব রহস্যময় ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।